আর্যপর্ণার বিয়ের আগে কি রাজনন্দিনী পর্দায় আসবে? রাজনন্দিনী রূপে আবার ছোট পর্দায় পায়েল দে। ইতিমধ্যেই শুটিং শুরু হয়ে গিয়েছে। পায়েলকে কবে থেকে দেখা যাবে রাজনন্দিনীর চরিত্রে? আর্যপর্ণার বিয়ে কি তবে আবার ভেস্তে যাবে? চিরদিনই তুমি যে আমার ভিলেন রাজনন্দিনী, কি হয়েছিল তার সাথে? ভূত হয়ে ভয় দেখাবে অপর্ণাকে, নাকি সশরীরে হাজির হবে রাজনন্দিনী? জানতে ভিডিওটা শেষ পর্যন্ত দেখুন। আর্যপর্ণার বিয়ের কার্ড নিয়ে হইচই পড়ে গিয়েছে নেটপাড়াতে। এবার শুভ সূচনা হতে চলেছে। এতদিনের সম্পর্কে শিলমোহর পড়তে চলেছে। নতুন প্রোমো দেখে মন ভরে গিয়েছে অনুরাগীদের। কিন্তু শেষ পর্যন্ত বিয়েটা হবে তো? এর আগে যতবার বিয়ে ঠিক হয়েছে ততবার বাধা পড়েছে। নায়ক নায়িকা যতবার কাছাকাছি এসেছে ততবার সমস্যা। খলনায়ক মেঘরাজ আর্যপর্ণার বিয়েতে ভাঙচি দিতে গিয়েও ব্যর্থ। এবার নাকি আসলে রাজনন্দিনী। ধারাবাহিক চিরদিনই তুমি যে আমার নায়কের মৃত স্ত্রী, এই ভূমিকায় দেখা যাবে পায়েল দেকে। এই খবর এতদিনে আপনারা নিশ্চয়ই জেনে গিয়েছেন। এবার দেখার বেলা কিভাবে এন্ট্রি নেয় আর্যর মৃত স্ত্রী। ধারাবাহিকের আর্য ওরফে জিতুকমলের প্রথম স্ত্রী রাজনন্দিনী মৃত। তার মৃত্যু স্বাভাবিকভাবে নয়। আজও তার উপস্থিতি টের পায় সিংহরায় পরিবার। এতদিন তাকে আবছা দেখানো হয়েছে। খবর এবার তাকে সশরীরে দেখতে পাবেন দর্শক। তবে পুরোটাই নাকি ফ্ল্যাশব্যাকে। রাজনন্দিনীর সাথে ঠিক কি হয়েছিল এবার নাকি সেটাই দেখা যাবে ধারাবাহিকে। সিরিয়ালের নায়িকা অপর্ণার বাবা সতু জানতে পেরেছেন তার হবু জামাইয়ের অতীত। উঠে এসেছে রাজনন্দিনীর কথা। এও দেখানো হয়েছে আরও একবার বিয়ের পাকা কথা বলে বাড়ি ফেরার পথেই আর্য টের পেয়েছে তার প্রয়াত স্ত্রীর উপস্থিতি। সেই সূত্রেই কি রাজনন্দিনীর আগমন? ইতিমধ্যেই নাকি এই চরিত্রের শুটিং শুরু করে দিয়েছেন অভিনেত্রী পায়েল দে। ফলে খুব শীঘ্রই রাজনন্দিনীর দেখা মিলবে তা ভালোই বোঝা যাচ্ছে। ধারাবাহিকে রাজনন্দিনীর উপস্থিতি নিয়ে আরও একটি সম্ভাবনা রয়েছে টেলিপাড়ায়। ধারাবাহিকের পাশাপাশি বড় পর্দায় শুটিংয়েও ব্যস্ত জিতু। এরাও মানুষ ছবির নায়ক তিনি। সেই শুটিংয়ে ব্যস্ত থাকার কারণেই কি তার ফাঁক ভরতে রাজনন্দিনীকে দেখানো হবে? একই সঙ্গে দর্শকেরও বহুদিনের কৌতূহল, নায়কের মৃত স্ত্রী কেমন ছিলেন? যিনি নাকি আবার জন্ম নিয়েছেন অপর্ণা হয়ে। সত্যি কি তাই? এবার সেই রহস্যেরই জট খুলতে চলেছে। চলতি সপ্তাহে রেটিং চার্ট থেকে ছিটকে গিয়েছে ধারাবাহিকটি। আর অপর্ণার মাখো মাখো রসায়ন দর্শককে বসিয়ে রাখতে পারেনি। প্রথম 5 থেকে ছিটকে গিয়ে 6 নম্বরে নেমে এসেছে চিরদিনই তুমি যে আমার। নতুন নায়িকাকে সাদরে গ্রহণ করেছেন দর্শক, তারপরেও কেন অবনতি? দিতিপ্রিয়া ফ্যানরা অবশ্য বলছেন অন্য কথা। দিতিপ্রিয়া নেই বলেই নাকি সিরিয়ালের টিআরপি কমেছে। সে কারণেই কি ক্ষত ভরাট করতে রাজনন্দিনীকে আনা হচ্ছে? রহস্য রোমাঞ্চ এবার একসাথে। পুরনো জায়গা কি ফিরে পাবে চিরদিনই তুমি যে আমার? রাজনন্দিনীকে দেখার জন্য আপনি কতটা আগ্রহী লিখে জানান আমাদের।